রিলায়েবল সোর্সের মাধ্যমে যুক্তরাজ্যে আসুন। যারা এন্টাইটল তারা কিন্তু আসতে পারেন, এই ক্যাটাগরিতে আপনারা আসতে পারেন। যুক্তরাজ্যে কীভাবে সহজেই যাওয়া যায়, কী কী প্রক্রিয়া রয়েছে। আসসালামু আলাইকুম। দেশটানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমার অনেক দর্শক জানতে চান যুক্তরাজ্যে কীভাবে সহজে আসা যায় এবং যুক্তরাজ্যে আসার সহজ পদ্ধতিগুলো কী কী। আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব, সংক্ষিপ্ত ধারণা দেব আপনারা কীভাবে যুক্তরাজ্য সহজে আসতে পারেন, কী কী সেক্টর রয়েছে সহজে আসার জন্য। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যারা এদেশে আসতে চান এই তথ্যগুলো পেয়ে অনেকের উপকারে আসবে। যুক্তরাজ্যে প্রতি বছরই কিন্তু লোকজন আসেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু কম নয়। যারা যোগ্য আছেন, যারা এন্টাইটল তারা কিন্তু আসতে পারেন। এদেশে আসার জন্য যে কয়েকটি প্রধান ক্যাটাগরি রয়েছে, এদের মধ্যে একটা হচ্ছে ওয়ার্ক পারমিট, আর আরেকটি হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে আসা যায়, এবং আরেকটি যেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা। পাশাপাশি আরেকটি ক্যাটাগরি রয়েছে সেটেলমেন্টে আসার জন্য। এই ক্যাটাগরি মূল এই চারটি ক্যাটাগরিতে এই দেশে মানুষ আসে। আপনারা জানেন যে গত বছর প্রচুর লোক এই দেশে এই ওয়ার্ক পারমিটে এসেছেন। ওয়ার্ক পারমিটের মধ্যে যেটি হলো হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ওয়ার্কার, যেটি কেয়ার ওয়ার্কার ভিসা, এই ক্যাটাগরিতে প্রচুর লোক যুক্তরাজ্যে এসেছে। সকলেই জানেন, যারা ইউটিউবে ভিডিও দেখেন, অনেকেই প্রতারিত হয়েছেন এবং কেয়ার ওয়ার্কার ভিসা এদেশে এসে অনেকেই কাজ পাচ্ছেন না, বিভিন্ন সমস্যায় জর্জরিত। কেয়ার ওয়ার্কার ভিসায় মিস ইউজের কারণেই আসলে মূলত সরকার এই হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরটি বন্ধ করে দিয়েছে। ওভারসিজ থেকে কোনো হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে কোনো লোক আনা যাবে না। তবে স্কিল ওয়ার্কার ভিসার অন্যান্য যে সেক্টর রয়েছে এগুলোতে ওয়ার্ক পারমিটে লোক এখনও আনা যাবে বহির্বিশ্ব থেকে। কিছু কিছু পোস্ট আছে কিছু সেক্টরে, এগুলো তারা রিমুভ করে ফেলেছে। তবে কিছুটা কঠিন হয়ে গেছে। আগে যেটি RQF লেভেল 2 ছিল, এখন এটিকে আরও কঠিন করে গ্র্যাজুয়েট লেভেলে নেওয়া হয়েছে, RQF লেভেল 6, যেটি প্রযোজ্য হবে। পাশাপাশি ওয়ার্ক পারমিট আবার আছে শর্ট টার্মের, যেগুলো এগ্রিকালচারাল ভিসা, এটিও আপনি আসতে পারেন। বিশেষ করে এগুলো এদেশে যেগুলো ফার্ম আছে, এগ্রিকালচারাল ফার্ম, শর্ট টার্ম ভিসা দেওয়া হয়, যেগুলো 1 ইয়ারের ভিসা, সেটিও কিন্তু ওয়ার্ক পারমিট। এই ক্যাটাগরিতে আপনারা আসতে পারেন। তাছাড়া আরও কিছু ক্যাটাগরি রয়েছে। আপনি এদেশে রিলিজিয়াস সেক্টরে আপনি আসতে পারেন। বিভিন্ন মস্ক আছে, মাদ্রাসা আছে, এগুলোতে যদি কেউ ওয়ার্ক পারমিট দেয়, এবং স্পোর্টস সেক্টর আছে, বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস হলে ওগুলো শর্ট টার্ম ভিসা, এগুলোতে লোকজন আসেন। তবে এটি মাথায় রাখতে হবে সঠিক এমপ্লয়ার পাচ্ছেন কি না। এদেশে যদি সঠিক এমপ্লয়ার আপনি পান, আর সেই এমপ্লয়ার যদি আপনাকে স্পন্সর করে ওয়ার্ক পারমিট দেয়, তাহলে আপনি কিন্তু সহজেই এদেশে আসতে পারবেন। সেখানে আপনার ব্যয় সংখ্যের টাকা দিতে হবে না। আরেকটি পদ্ধতি হচ্ছে স্টুডেন্ট ভিসা। যারা স্টুডেন্ট ভিসা নিয়ে, স্টাডি ভিসা নিয়ে যুক্তরাজ্যে আসতে চান, তাদের জন্য সহজ রয়েছে। যদি আপনি সেই যোগ্যতা থেকে থাকে, আপনি ব্যাচেলার কোর্সে আসতে পারেন, মাস্টার্স কোর্সে আসতে পারেন। এখন তো বর্তমানে যেটি বন্ধ করা হয়েছে, আপনারা সকলেই জানেন যে স্টুডেন্ট ভিসায় গত বছর প্রচুর লোক এসেছেন, কিন্তু ডিপেন্ডেন্ট নিয়েও এসেছেন, কিন্তু ডিপেন্ডেন্টটা এখন বন্ধ রয়েছে। একমাত্র যারা রিসার্চ করতে আসেন, PhD ডিগ্রি নিতে আসেন, তাদের জন্য সেটা ব্যতিক্রম, তারা আনতে পারেন। কিন্তু নর্মালি স্টাডি ভিসায় যারা আসেন তারা কিন্তু ডিপেন্ডেন্ট আর আনতে পারবেন না, যেহেতু এটি নিউ রুল। সো স্টাডি ভিসা একটা এখনও কিন্তু খোলা আছে যুক্তরাজ্যে। বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা আসতে চান লেখাপড়ার জন্য, তারা আসতে পারেন নির্ধারিত ইউনিভার্সিটির ফি দিয়ে। এটি সবসময় খোলা যুক্তরাজ্যে। প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে স্টাডি ভিসায় লোকজন আসেন, যারা ভালো ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। পাশাপাশি মিড রেঞ্জেরও ইউনিভার্সিটি রয়েছে। এগুলো তো আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু অনেক ছাত্রছাত্রীরা এসেছেন, এখনও চেষ্টা করছেন আসার জন্য। একটি পদ্ধতি। আর আরেকটি পদ্ধতি হচ্ছে স্পাউস ভিসা। স্পাউস ভিসা নিয়ে দেশে আপনি আসতে পারবেন, সেটেলমেন্ট ভিসা নিয়ে। যদি কোনো ব্রিটিশ বংশোদ্ভূত বা ব্রিটিশ নাগরিক কাউকে আপনি বিয়ে করেন, সেই সূত্র ধরে আপনি স্পাউস ভিসা নিয়ে দেশে আসতে পারবেন। এটি হচ্ছে আরেকটি রাস্তা। এবং
কারো মা বাবা যদি বিশেষ করে এদেশে ব্রিটিশ সিটিজেন থাকে, তাহলে তার সন্তানি তারা আসতে পারেন রাইট অফ অ্যাবোর্ডে, সেটেলমেন্ট ভিসা নিয়ে। এগুলো হচ্ছে মূলত সিস্টেম। সো সেটেলমেন্ট ভিসায় একমাত্র আসতে পারেন একমাত্র যারা একটা ভালো রাস্তা রয়েছে, যদি এদেশে বিয়ের সম্পর্ক হয়, আপনার কাউকে বিয়ে করেন, এরকম সম্পর্ক যদি থাকে, বিয়ে করেন, তাহলে আপনার অটোমেটিক রাইট হয়ে যায় দেশে আসার জন্য। আপনার স্পাউস আপনার জন্য অ্যাপ্লাই করে আপনাকে নিয়ে আসতে পারে এই দেশে। আরেকটি পদ্ধতি রয়েছে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা, যেটাই বলেন। এই পদ্ধতিতে আপনি আসতে পারেন যদি আপনার সেরকম ভালো পজিশন থাকে বাংলাদেশে, ভালো ব্যবসা থাকে আপনার, বা আপনি ভালো চাকুরি করেন, আপনার সোর্স অফ ইনকাম ভালো থাকে, তাহলে কিন্তু আপনি এই দেশে ট্যুরিস্ট ভিসা আসতে পারেন। পাশাপাশি ট্যুরিস্ট ভিসায় আসতে গেলে আপনাকে প্রধান যে জিনিসটি হলো, আপনাকে ইমিগ্রেশন অফিসারকে বিশ্বাস করাতে হবে, যে ইমিগ্রেশন অফিসার বিশ্বাস করবে যে আপনি এই দেশে আসে আপনি আবার চলে যাবেন, এদেশে ঘুরে আবার চলে যাবেন, থাকবেন না, সেরকম বিশ্বাসযোগ্য লোক হতে হবে, তারা বিশ্বাস করতে হবে। এতে হয় কি, বিশ্বাসটা করাতে গেলে আপনাকে প্রথমেই যে জিনিসটা মাথায় আসে সেটা হলো আপনার ইমিগ্রেশন হিস্ট্রি। আপনি আর কোনো দেশে ঘুরেছেন কিনা, সেই দেশ থেকে টাইম টু টাইম চলে গিয়েছেন কিনা রিটার্ন, তারপর আপনার ইকোনমিক্যাল সার্কামস্টেন্সেস কী, ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি আপনার ভালো থাকে, আপনি সলভেন্স থাকেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং ভিজিটর ক্যাটাগরিতে বিভিন্ন রকম আছে। আপনার এদেশে যদি আত্মীয় স্বজন থাকে, বন্ধুবান্ধব থাকে, তারা যদি স্পন্সর করে, ফ্যামিলি ভিজিটর হিসাবে আপনি আসতে পারেন। পাশাপাশি এমনি ট্যুরিস্ট হিসাবে আপনি এদেশে আসতে পারেন। অনেকে আমাকে জানতে চান যে আমি যদি অ্যাকাউন্টে 50 লাখ টাকা রাখি, আমি কি লন্ডনে যেতে পারবো ট্যুরিস্ট ভিসায়? জি না ভাই, আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকাও থাকে, 5 কোটি টাকা থাকলেও কিন্তু আপনি যুক্তরাজ্যের ট্যুরিস্ট ভিসা পাবেন না। ট্যুরিস্ট ভিসা পেতে হলে আপনাকে প্রথমেই যে জিনিস আমি বললাম, ভিসা অফিসার বিশ্বাস করতে হবে যে আপনি এই দেশে এসে আপনি থাকবেন না, চলে যাবেন। আমি সকলকে যে জিনিসটি বলবো, উন্নত বিশ্বে যাওয়ার জন্য অনেক লোক চেষ্টা করেন বাংলাদেশ থেকে, বিভিন্ন ধরনের ব্রোকার দালাল ধরে পয়সা নষ্ট করেন, প্রতারিত হন। সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, আপনারা রিলায়েবল সোর্সের মাধ্যমে উন্নত বিশ্বে যাওয়ার চেষ্টা করবেন। আজকে এই তথ্যগুলো আপনাদের শেয়ার করলাম। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনারা অন্যকে এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।